उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब ईद मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलो। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला बस सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, हलीमा को पहुंची खबर आमना के, मेरे घर में आओ हुजूर आ गए हैं। কত সুন্দর কথা। হালিমা দাইমা ছিলেন না, দুধমা ছিলেন। সুবহানাল্লাহ। हुआ मैं जज्बात में मरहबा के फज़ाओं, मैं नेमत सल्ले अला के, दरूदों के गजरे सलामों के तोहफे, दरूदों की गजरे सलामों के तोहफे, ज़ुबा पर सजाओ हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। समा है सुहाना हबीब खुदा का, मिलाद है सरवरे अंबिया का। समा है सनाए हबीब खुदा का, मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओं सब एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं। सुभानअल्लाह। कहाँ मैं दोहरी कहाँ उनकी बातें, करम ही करम है ये दिन और रातें। कहाँ मैं जोहरी कहाँ उनकी बातें, करम ही करम है ये दिन और रातें। जहाँ पर भी जाओ यही गीत गाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नज़ारों ज़मीं के पहाड़
यारो अब ईद मनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। বাবজি আমরা নবী পাকের মিলাদ আগমনের আলোচনা করব। এই মিলাদ শরীফ সম্পর্কে অনেকের ধারণা কোরআন ও হাদিসে নাই। কি ধারণা? কোরআন ও হাদিসে নেই। নবী পাকের ইন্তেকালের 600 বছর পর এই মিলাদ উদযাপিত হয়েছে। তা আমি কোন দুনিয়ার মানুষের কথা মানবো না আল্লাহর কথা মানবো? কথা বলো। আল্লাহর কথা মানতে হবে না? আগে আপনি আমি জানি মিলাদ মানে কি, মাউলুদ শরীফ। আমরা সাধারণত বলি মিলাদ শরীফ। মিলাদের তিনটি মানে এসেছে। ফিরুজুল লুগাত খুলে দেখবেন, ডিকশনারি যাকে বলে। মিলাদ মানে জন্ম নেওয়া, মিলাদ মানে আগমন করা, মিলাদ মানে জন্মের সময়, তাকে মিলাদ বলে। ইসমে জরফে জামান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মিলাদ শরীফ বলে। বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা লিখি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। কোরআন শরীফ খুললে অনেকে বলে ঈদ নাই, ঈদ আছে তাবাদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর ঈদ মানে কিন্তু প্রত্যেকটি কোরআন ও হাদিসের দায়রাতে আছে। মুসলমানের বছরে ঈদ হলো 56টি। কয়টি? 56টি। বাবজি, ঈদুল ফিতর ও ঈদুল আযহা মানে রোজা শেষ হওয়ার পরের ঈদ আর কুরবানি করা, এই কি বলে বকরা ঈদ। এইটা তো মানে, কিন্তু আর গুলো মানতে চায় না। তো হাদিসে থাকলে মানতে হবে। আর একটি ঈদ হলো আরাফাতের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও হাদিস শরীফে এসেছে। তাহলে আরো একটা ঈদ জুমার দিন। জুমার দিন ঈদ নয়? তাহলে বছরে ঈদ জুমা পাই আমরা 52টা। কয়টা পাই? 52টা। তাহলে 52 দিন ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা 54, আরাফার দিন 55। আর সব ঈদের সেরা ঈদ নবী পাকের আগমনের ঈদ। যদি আপনি বলেন ঈদ মানে খুশি, তাহলে আপনার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আপনার ঈদ না হয়নি? কথা বলেন না কেন? লাইলাতুল কদরের দিন ভাগ্য আমাদের খুলবে, তাকদীর খুলবে, কোরআন নাজিল হয়েছে, সেটাও আনন্দের দিন। সম্মুখে আসতেছে লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, সেটাও আমাদের ঈদ। এইরূপ ভাবে ঈদ যদি আমরা খুঁজি তো অনেক পাবো। অনেকে কিন্তু মিলাদ কিয়াম করে ঠিকই, কিন্তু নবীর ঈদ মানে না, মিলাদ মানে না। এখন কোরআন শরীফে আমরা আগে দেখব ঈদ মিলাদ শরীফ কে মানিয়েছেন নাকি? আব্বা আমার কোরআন শরীফে সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক বলেছেন 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক বানিয়েছেন, তার মধ্যে 1,23,999 জন নবীকে একত্রিত করে। আল্লাহ পাক বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, और याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया।
স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, স্বীকৃতি নিয়েছেন, जो भी मैं तुमको किताब और हिकमत दूं फिर सिलसिलाए तुम्हारे पास वो रसूल से तुम्हारी किताबों की तस्दीक फरमाए। अल्लाह पाक बोलते लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्मा जाअकुम रसूल, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দান করেছি, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের কিতাবের সত্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ হুজুর আপনি দেখবেন যদি ভুল বলি, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই আগমনটাই হলো নবীর মিলাদ শরীফ। জোরে বলে। আরবিতে এসেছে জাআকুম রাসূল, আমরা সেটা বলি উর্দু ভাষায় মাওলুদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা হলো আগমন করা বা জন্ম নেওয়া বা জন্মের সময়। আমরা লিখি হানবিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখি না? হানবিলে লেখেন না ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ খুশি, মাওলুদ মানে আগমন করা বা জন্ম নেওয়া, নবী অর্থ অদৃশ্য সংবাদদাতা, আবার কেউ বলেছেন নবী মানে নবী। তাহলে তো অর্থ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের নবীর আগমনের আনন্দ। জোরে বলে নাকি? চলুন আরো কত মজার দেখুন কোরআন আল্লাহ পাক কত সুন্দর বলছেন দেখুন। মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, কত সুন্দর কথা। তো তুম জরুর জরুর উস পার ঈমান লানা লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। কাদেরকে বলছেন? নবীগণকে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন যখন আগমন করবে তোমাদের মাঝে রাসূল, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে। আব্বাজি আমার আরো দেখুন আল্লাহ পাক বলেন ক্বালা আকরারতুম, তোমরা কি কথা মেনে নিয়েছো? ওয়া আখাযতু আলা যালিকুম ইসরি, তোমরা কি এটা মেনে নিয়েছো? তাহলে একে অপরের সাক্ষী হয়ে যাও। সকল নবীরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম। কে নিচ্ছেন ওয়াদা? কথা বলুন না কেন? আল্লাহ। আর ওয়াদা দিচ্ছেন কারা? নবীগণের রূহরা। জোরে বলুন। এটাই কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত। জোরে বলুন। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যদি কেউ না মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। বোঝা গেল মাওলুদ শরীফ পাঠ করা মহান আল্লাহ পাকের নিয়ম। তুমি কোরআন শরীফ পাচ্ছ না, এটা তোমার চোখের দোষ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। قل বলে দিন, কি বলবো? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল রহমত পে ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। এখন আল্লাহ পাক নবীকে বলতে বলছেন আল্লাহর ফজল পে। ফজল অর্থ হলো কোরআন মাজিদ, আর রহমত বলতে হলো আমাদের নবী দো জাহান। আল্লাহ পাক বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা কোরআন পে
আমন্ত্রিত, নবী দুজাহান পেও আনন্দিত। আল্লাহ পাক কোরআনে বলেছে ফালিয়াফরাহু 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। এখন কেউ যদি বলে আল্লাহর কথা মানব না, আমার কিছু যায় আসে যায় না, আপনার কবরে আপনি হিসাব দিবেন। এখন মিলাদের বিরুদ্ধে লোক অনেক নামাজ পড়ে কিন্তু জুব্বা গায়ে দেয়, দাড়ি টুপি দেখে নবী নবী করা দেখে মনে হবে যে এ মনে সব থেকে নবীন পাগল, কিন্তু আসো দুশমন নন। এই রূপ ব্যক্তির পিছনে ইক্তেদা করে নামাজ পড়াও শরীয়তে জায়েজ। খুব ভালো করে বুঝুন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা যদি নবী পাকের আগমনে খুশি হই, আপনি কি দেবেন? আল্লাহ পাক বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি আতা করব। আল্লাহ বলেন আরে বেটা মিলাদ করে বাচ্চা, তবে কি করব? আপনি যদি না পান এটা আপনার চোখের সমস্যা। আপনি যেখানে পড়াশোনা করেছেন আপনার শিক্ষকদের সমস্যা, আপনাকে ঠিকমতো পড়ায়নি, আপনিও পড়েন। এবার হয়তো অনেকে বলবে হুজুর আপনার কথা কি হাদিস শরীফে আছে? জি হ্যাঁ আছে। হয়তো বলবেন সাহাবায়ে কেরাম, क्या সাহাবায়ে কেরাম ने भी कभी हमारे नबी का मिलाद मनाया? সাহাবীরাও কি কখনো আমাদের নবীর মিলাদ পাঠ করেছে বা পালন করেছে? তাহলে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ সাহাবীরাও পালন করেছেন। জোরে বলুন। যেমন जैसा के सुनुन बाबा, एक दिन साहबा करम अलैहिम रिदवान जलसे की सूरत में जमा थे। एक दिन अल्लाह रहबे साहबा करम আমরা যেমন আপনার জলসায় জমা হয়েছি এই রূপ ভাবে তারা জমা হয়েছিলেন। তারপর তারা কি করতেছেন দেখুন, और महफिल मिलाद माना रहे थे, তারা আমার নবীর মিলাদ পালন করছিলেন। जिसमें जे मिलादे ओ अल्लाह की हम्द व सना, तार अल्लाह पाक की प्रशंसा एवं तस्बीह तहलील और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे, जार मध्य तारा अल्लाह पाक की प्रशंसा और আমার নবী পাকের আগমনের আলোচনা করছিলেন। আজ আমি নবীর আলোচনা করব, তার আগে আমি দলিল দিয়ে ভিত স্থাপন করে নিচ্ছি। ভিত মজবুত হলে ছাদ দেওয়া সম্ভব হবে, আর ভিত যদি ভালো না হয় ছাদ টিকবে না। কথা বুঝতে পারছেন না? এমন সময়তে বাবাজি আমার उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे, और ताते अल्लाह पाक के शुक्रिया तारा अदा करते छिलेन। एमन तो जब सरकार उस महफिल में तशरीफ लाए, हठात अल्लाह नबी আমাদের প্রিয় নবী ওই महफिले ওই জলসাতে तशरीफ এনেছে। যখন এনেছেন उस महफिल के बारे में हजरत जिब्रील संगे संगे नबी पाक সেটাকে বড় পছন্দ ফরমায়া। আমাদের নবী ওই महफिल কে বড় পছন্দ করলেন, সঙ্গে সঙ্গে শুভ সংবাদ দিলেন, সুসংবাদ শোনালেন। ওগো সাহাবায়ে কিরাম, আপনারা যে আল্লাহর হামদ করছেন, শুকরিয়া জানাচ্ছেন, আমি নবী পাকের মিলাদের আগমনের আলোচনা করতেছি, এই বিষয়ে আল্লাহ বড় খুশি। জিবরাইল এসে আপনাদের সম্পর্কে শুভ সংবাদ দিয়ে গেছেন। আপনারা সাহাবীরা একে অপরের মাঝে আল্লাহর প্রশংসা, আমি নবীর আগমনের আলোচনা করছেন, আর আপনাদের আলোচনা আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে করছেন। যদি বলেন হুজুর আপনার কথা কোথায় আছে, আমি বলবো আপনি হাদিস শরীফ খুলুন, নাসাই শরীফ হাদিস নাম্বার 5331 এই হাদিসটি লেখা আছে। আব্বা আমার মুসনাদে ইমাম আহমদের 16332 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। সুনানুল কুবরা নাসাই বাবা তৃতীয় জিলদের 500 পৃষ্ঠাতে হাদিসটি উদ্ধৃত করা আছে। বাবা আমার ইত্তাবরানী শরীফের ভিতরে 16057 নম্বর হাদিসে লেখা আছে। এই হাদিসটি যঈফ নয়, সহিহ 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 হাদিসে পেলাম, কোরআন শরীফ পেলাম। আর সন্দেহ আছে? কথা বলেন না।
তাহলে এবার নবী পাকের জন্মের আলোচনা করা যায়? করা যায় না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টির দিকে গেলে অনেক সময় চলে, 2 ঘন্টা চলে যাবে, যেন আমি ছেড়ে দিচ্ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, করে কখনো ময়ূর আকারে, কখনো তারকা আকারে আল্লাহ পাক আমাদের নবীকে রেখেছেন। তো একটা কথা বলি, আল্লাহর হাবিব একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলছেন সঠিক করে বলতে পারবো না গো নবী, তবে চতুর্থ আকাশে আমি জিবরাইল একটা আলো দেখতে পাই, একটি নূর দেখতে পাই। এই নূরটা আমি প্রতি বছর দেখতাম না, ৭০,০০০ বছর পরে একবার দেখা যেত। নবী গো, ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলেন, জিবরিল আপনি জানেন ওই নূরটা কি নূর ছিল? ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব। জিবরিল আপনি যে নূরটা দেখেছেন ওই নূরটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি। জিবরিল আপনি কোন নূর দেখতে চান? হুজুর জি হ্যাঁ আমি দেখব। আমার আপনার নবী বলেন সিনার দিকে দেখো। আমার জিবরিল আলাইহিস সালাম নবী পাকের সিনা মোবারকের দিক বরাবর দেখছেন, সিনার দিকে সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পাচ্ছেন। জিবরিল আপনার উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭০,০০০ বছর ধরে যে নূর দেখেছি ওই সেই নূরটা দেখতে পাই। এখন আপনারা বলুন, আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর দেখার পরও বুঝতে পারেননি ওটা আলো না নবী মুস্তাফা। এ ভারতী কেমন করে বুঝবে? এ ভারতের লোক কি চিনবে না? এ দুনিয়ার মানুষ চিনবে কেমন করে? আসমানওয়ালারা যখন চিনতে পারছেন না, তো জমিনওয়ালারা চিনবে কেমন? নাকি বলে আব্বা আমার? তাহলে আপনি এবার ৭০,০০০ বছর পর একবার সেটা দেখেছেন ৭২,০০০ বার। ক্যালকুলেটরে হিসাব করুন। নবী দেখেছেন, নবী পাকের নূর দেখেছেন জিবরাইল। এত বয়স আমাদের, তার উপরে আদম নবী কি ঈমান আনতে হয়েছে? কোরআন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটি আদম নবীর কলেমা সেটি আমাদের কলেমা। ইব্রাহিম নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, আর ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রূহানি হালাতে বলেই দিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তাহলে এত স্পষ্ট করে আল্লাহ বলার পরও এ ভারতীয় মুসলমান এই স্টেজে বসে বসে নবীর মিলাদ নাই বলছে না। আসলে আপনাদের দোষ না বাবা, দোষ হলো আমার মতো বক্তাদের। আপনাদেরকে এই স্টেজে বসে আমি যেমন বুঝেছি আমি তেমন আপনাকে বুঝিয়েছি, কিন্তু দেখিনি যে আমি কি বুঝালাম। এখন তো মানুষ শিক্ষিত হয়েছে আগের থেকে। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেট খুললে পাগলা করে দিচ্ছে। এজন্য সবার ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ঠিক থাকবে না। আর ঈমানটা হলো মজবুত। আমল পরে, ঈমান আগে। ঈমানই যদি না থাকে তাহলে আপনি আমল নিয়ে করবেন কি? তাহলে এখানে একটা যুক্তি আপনাকে আমি দিই। এক, মনে করুন আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীর প্রতি, আপনি ঈমানদার হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ১ নাম্বার সংখ্যা হয়ে গেছে। এবার আপনার জন্য ফরজ হলো নামাজ কায়েম করা। তাহলে যেই নামাজ পড়লেন তখন একের পাশে একটা বিন্দু লেগে গেল। কত হলো? ১০। আপনি যাকাত দিলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? ১০০। আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? ১০০০। আপনি হজে গেলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? ১০,০০০।
নাকি? এবার আপনি রাস্তায় যাচ্ছেন, একটা দেখছেন পাথর পড়ে আছে, মানুষের চলাচল অসুবিধা হবে, নিজে পাথরটাকে ধরে ধরে সাইড করে দিলেন, মানুষের চলার সুবিধা। আল্লাহ পাক বলেন আর একটা নেকি, আর একটা শূন্য লাগিয়ে দে। কত হলো? 1 লাখ। তো যত নেক আমল এগুলো বিন্দু, আর ঈমান হলো এক সংখ্যা। আচ্ছা মনে করুন এক নেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা অনেক শূন্য আছে, সংখ্যাবিহীন শূন্যর কোনো মূল্য আছে? তাহলে আগে দরকার ঈমান। আগে কি দরকার? এখন ঈমানের ওয়াজ নাই, এখন ওয়াজ শুধু আমলের। এখন ওয়াজ কিসের? নামাজ না পড়লেই হবে, রোজা না রাখলেই হবে, হজ না করলেই হবে, তাহলে ঈমান বাড়বে কি করে? এই ওয়াজ এখন নাই। এই ওয়াজ যারা করেছেন, কেউ গৌসে আজম ছিলেন, কেউ খাজা গরিব নওয়াজ ছিলেন, কেউ মুজাদ্দিদ আলফে সানি ছিলেন, কেউ বাহাউদ্দিন নকশবন্দি ছিলেন, কেউ খাজা বাকিবিল্লাহ ছিলেন, কেউ সরকারে আলা হযরত ছিলেন, কেউ আলিমউদ্দিন নকশবন্দি হুজুর ছিলেন, কেউ সৈয়দ মেহর আরবি আলী রাসূল ছিলেন, কেউ দাদা হযরত পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কেউ জান মালদা থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবী রাহমাতুল্লাহ আলাইহি 300 আল্লাহর ওলি, ওনার দরবারে গিয়ে খালি পুকুরে উযু করেছেন আর সমস্ত বেলায়াত ওই পানিতে মিশে গেছে। 300 আল্লাহর জান চোখে দেখে আছে। এখন একটা কাঁঠাল গাছ আছে 650 বছর তার বয়স, জান গিয়ে দেখে আসেন, চোখে দেখে আসেন। আশ্চর্য ব্যাপার হলো কাঁঠালের দানা থেকে মানে বিচি থেকে কিন্তু গাছ হয়, কিন্তু ওই কাঁঠালের বিচি থেকে গাছ আজও পর্যন্ত 650 বছর কেউ দ্বিতীয় গাছ বানাতে পারে না। জানো কেন? ইসলাম কুয়া নয়, ইসলাম ধর্মটা হলো মহাসাগরের ন্যায়। কুয়াতে লাফ দিয়ে সাগর ভাববেন না। কথা বুঝতে হবে? একটি ব্যাঙ তার তো দৌড় অল্প, একটু লাফ মেরে গিয়ে বলছে আমি সাগরে ডুব দিলাম। তো আমরা কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, 4 মাযহাবের যে কোনো এক মাযহাব 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গিলাস, কেউ লোটা, কেউ কলসি হয়েছে, হয়ে বলতেছে নবী আমাদের মতো। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলুন একটা কাপে কতটা পানি কে বলতে পারে? গিলাস, গিলাসে কতটা পানি? লোটা, লোটায় কতটা পানি? কলসি, কলসিতে কতটা পানি বলতে পারে কে? পুকুর, পুকুরে কতটা পানি বলতে পারে? নহর, নহরে কতটা পানি বলতে পারে? নদী, নদীতে কতটা পানি বলতে পারে? সাগর, সাগরে কতটা পানি বলতে পারে? মহাসাগর। তো জন্মের পর থেকে খাটিয়া পর্যন্ত শিক্ষা শেষ নাই, নাকি বলেন? কিছুই তো শিখতে পারি। 16 বছর মাদ্রাসায় পড়ে মনে হচ্ছে আমি এক ফোঁটাও শিখতে পারি। আর কেউ কাপ, কেউ গিলাস, বলছে নবী আমাদের মতো। আল্লাহর পরের স্টেজ নবী, ওই নবী কি কখনো আমাদের মতো? যারা বলে তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জগতের বুকে পাঠাবেন বলে পৃথিবীর সরজমিনে জিবরাইলকে বললেন মাটি আনো, মিকাইলকে বললেন আনুন, ইসরাফিলকে বললেন আনুন, সবাই ফেল। আজরাইল ফেরেশতা এলেন জমিনে, মাটি নিলেন। মাটি নেওয়ার পর তার মাটিতে থাবা মারার সাথে সাথে বাবা আমার 40 মণ, মতান্তরে 56 মণ মাটি আদম নবীর হাত মোবারকায় গিয়েছে। তবু তিনি মুঠো করে নেননি, শুধু থাবা মেরে নিয়েছেন। জোরে বলুন কতটা বললাম? 40 থেকে 56 মণ। খালি এইভাবে নিয়ে এইভাবে গেছে। মাটি কিন্তু খুব কেঁদেছে, আমি ওদিকে যাচ্ছি না। মাটি নিয়ে গেলেন, এখন একটা পুতুল তৈরি করা হলো 60 গজ লম্বা দেহ, 36 হাত চওড়া। ইনি হলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ অন্ধকার পেয়ে এত বড় দেহ তার ভিতর কত বড় হবে? আমার তো আপন আপন হাতে 3.5, তাই যদি এই হয় তো 60 গজ মানে 120 হাত লম্বা। তে মনে হচ্ছে না টাওয়ার দাঁড়িয়ে, টাওয়ার মানে 120 হাত হয় কিনা তার ঠিক নেই।
কি মনে হবে না? ওই আচ্ছা ওই রকম আমাদের আব্বা, আমাদের আদি পিতার বসার ঘর, থাকার দাঁড়ানোর ঘর এখন আর আছে? এই ভারতবর্ষের মাটিতে আছে? দুনিয়াতে তো আমি দেখতেছি, কারণ কারোর ঘর এত লম্বা নেই যে 120 হাত লম্বা করিতে ছাদ দিয়েছে, কারোর আছে? তাহলে আমাদের আব্বা এত লম্বা ছিলেন, এটাই হলো কোরআনের কথা। বলুন সুবহানাল্লাহ। 36 হাত চওড়া। আমার মনে হয় যে প্যান্ডেলটাই মাথার তো মাথা আমরা হিসাব করলে 36 হাত হবে নাকি বলে? হবে না। এত চওড়া ওনার দেহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ সঙ্গে সঙ্গে বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদো? আদম নবী আত্মা যে কে দেখো তাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বল। আল্লাহ পাক বলেন আই জিবরাইল ইয়া রাব্বাল আলামিন, জান চতুর্থ আকাশে আমার নবীর নূর রাখা আছে, ওই নূর এনে আদমের কাছে চমকে দেওয়া হলো। আর যে আমাদের নবীর নূর এনে চমকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মোবারকা দিয়েছেন, রূহ ভিতরে ঢুকেছে আর বার হতে চায় না, সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে মিশে গেছে। জোরে বল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, ওয়া ইয কুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা সবাই সাজদা তাজমি করো আমার আদমকে। সবাই করলো, শুধু একজন করেনি, যার নাম হলো ইবলিস। আব্বা আমার খেয়াল করুন, এমন করে ইবলিস যখন সাজদা করেনি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে যখন সাজদা করলো না বাবা, ওই নূরটা কি হলো? আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর একের পর এক আল্লাহ পাক আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান আদম নবীকে দিলেন। আদম নবীর ছেলে সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। হাওয়াকে বানিলেন, ওদিকে গেলে হবে না। আদম আর হাওয়ার মিলনে সন্তান হয় দুটো করে। কটা করে হয়? একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম পক্ষের আপনার কিনা ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয়। বলুন সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় একটা সন্তান আল্লাহ আলাদা দিলেন, সেই সন্তানটার নাম রাখা হয় হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহ নবী আদম থেকে ওই নূর গেল শীশ নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে শীশ আলাইহিস সালামের কাছে নূর আদম থেকে এমনি করে শীশের কাছে চলে গেছে। শীশ থেকে এমনি করে আপনার কিনা দেখা গেল আদম পয়গম্বরের সন্তানদের ভিতরে শীশ পয়গম্বর পেয়েছে। আব্বা ওখান থেকে মুতাওয়াসসালা, ওখান থেকে লামা, ওখান থেকে এমনি করে দেখা গেল আদম পয়গম্বরের ওই নূর আস্তে আস্তে করে আমাদের নবী পাকের নূর মোবারক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব শাম, শাম থেকে হযরত হুদ আলাইহিস সালাম, ওখান থেকে সালেহ, ওখান থেকে ফালিদ, ওখান থেকে আপনার হযরত তারিক হয়ে ইব্রাহিম নবীর কাছে নূর চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। অনেকে বলে ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করত, একদম মিথ্যা কথা। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বড় নেককার ব্যক্তি। বলে বলে মূর্তি পূজারী ছিল চাচা, আরবিতে আবুন চাচাকেও বলা হয়। আর এই আবুন শব্দতে মৌলবীরা ধোঁকা খেয়ে মূর্তি পূজারীকে ইব্রাহিম নবীর বাপ বলছে। আল্লাহ কোরআনের অপর আয়াত দিয়ে এই আজরকে কাটা হয়েছে। ভালো করে গবেষণা করুন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জন্মের আগে তিনি ইন্তেকাল করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন।
আব্বা আমার এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। এমনি করে আপনার কিনা দেখা গেল একের পর এক ওই নূর আসতে আসতে জনাব আপনার কিনা ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম এখান থেকে ইসহাক আলাইহিস সালাম পাত থেকে নিয়ে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক এমনি করে বাবা আমার পৃথিবীর জমিনে নূরটাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন কিভাবে দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর মোবারক মুনতাকিল হয়ে একের পর এক এসে গেছে। দিনের পর দিন ইব্রাহিম নবী থেকে আব্বা আমার নূর এসে গিয়ে পৌঁছে গিয়েছে জান্নাত কেজারের কাছে। কেজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদারক, ওখান থেকে ইলিয়াস, ওখান থেকে মুদারকা, ওখান থেকে খাজিমা, ওখান থেকে নূর মোবারক পেয়েছেন জান্নাত কেনানা, কেনানা থেকে আপনার কিনা খারান নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফির, ফির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাব, আব্দে মান্নাব থেকে আব্দে আপনার কিনা বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব ওই নূর মোবারক পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের আপনার 12টি সন্তান, প্রথম স্ত্রীর 10টি সন্তান, সেখানে নূর গেল না। দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান, বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ঝলমল করতে করতে আব্দুল্লাহ কপালে ঝলমল করে। এই কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যখন নূর ঝলমল করতেছে বাবা, এমন করে আপনার কিনা মুনিশি ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে বলেছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা। তাতে লেখা আছে শ্রীকল্পের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা, গীতাতে লেখা আমার নবীর আব্বার নাম, মায়ের নাম। শিরকলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকাল অর্থ সুবে সাদিক। কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে। মায়ের নাম গীতায় বলা হয় সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। এখন কিতাবের ভিতরে আসতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা চলে যাচ্ছেন। একের পর এক, একের পর এক সবাই আপনার কিনা এসেছে। আব্বা মুনিশি ঋষিগণেরা বলেছেন আমার নবী পাকের নূর মোবারকের কথা। নবী দুনিয়ায় আগমন করেছেন পরে, আমার নবী শুভ সংবাদ দিয়েছেন আদম নবী। আমার নবীর আগমনের কথা বলেছেন ইব্রাহিম নবী। আমার নবী পাকের আগমনের কথা আপনি হয়তো বলেন নবীর আগমন সম্পর্কে কোথাও খুঁজে পাই না। আপনি মক্কাতে চলে যান, মক্কায় বসুন না আপনি, আরে আনবে বাবা, আনবে। আপনি ইমাম নেতা মানুষ, বসুন। সুবহানাল্লাহ। মক্কায় অনেকে গেছেন মনে হয় বাবা। মক্কায় খানায় কাবায়, কাবার পাশে একটা জায়গা আছে যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কি বলা হয়? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে কি? ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলো। প্রত্যেক হাজীকে কাবা এবং মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর কদমের ছাপের দিকে ফিরে আর কাবার দিকে মুখ করে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। বলুন না কেন? যেদিন আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদ সম্পর্কে বেটা ইসমাঈলকে বলেছিলেন, সেই দিন আমার নবীর মিলাদের কথাই শুনে ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গিয়েছে। মক্কাতে যান, আমার নবীর মিলাদের নিশানা এখনো মক্কাতে রাখা, যেদিকে ফিরে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয়।
প্রত্যেক মুমিন মুমিনার জন্য ইব্রাহিম নবীর কদমে ছাপকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছেন। জোরে বলে আপনি কি ভেবেছেন মিলাদ নাই? আপনাকে বুঝানো হয় না। এমনি করে নবীদের যুগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের দ্বারা তামান নবীর শুভাগমনের বার্তা দিয়েছেন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার পেশানিতে নূর আকারে এখন রাস্তা দিয়ে চলতেছেন। মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখে হয়রান পেরেশান। কত ছেলে দেখি কারো পেশানিতে এমন নূর দেখা যায় না, এই ছেলেটার পেশানিতে কেন নূর দেখা যায়? মনীষী ঋষিরা বলেছে আব্দুল্লাহকে যিনি বিয়ে করতে পারবেন তিনি হবে শেষ জামানার নবীর জননী মা। উম্মে কেতাল বলে একজন মহিলা কিতাব বর্ণনা করে রাস্তাতে দাঁড়িয়ে বসে থাকেন। কখন আব্দুল্লাহ আসবেন তার সঙ্গে দুটি কথা বলবো, বিবাহের প্রস্তাব দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান। ওই মহিলা উম্মে কেতাল নামে রাস্তাতে বসে বসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন। একদা উনি যাচ্ছেন, ওই মহিলাটি আনন্দিত মনে সম্মুখে এসে দাঁড়িয়েছেন। ও আব্দুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান করতে চাই, আমি আপনাকে জীবন সাথী বানাতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছেন না না না, আমার গার্জেনদের বিনা অর্ডারে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারবো না। জোরে বল। আর এখন বাপ মা লাগে না, বিয়ে হয়ে যায়। লাগে বাপ মা লাগে লাগে না, মোবাইলেই বিয়ে। কি মেশিন উঠেছে আল্লাহ, এখানে এই জিনিস নেই। আমি যে কথা বলছি এই জিনিস এখানে নেই, এখানে ভালো। আব্বা আমার সোনা মানিকের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এমন সমাজে ঠিক আছে অপেক্ষায় থাকলেন তিনি। রাস্তাতে প্রতিদিন অপেক্ষা করেন। এই দিকে আপনার কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বার নাম আব্দুল ওয়াহাব, পদবী হলো জোহরি। আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর জমিনে বাদরা বিনতে উজ্জা ওনার স্ত্রীর নাম বলা হয়েছে। বাবা আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। হাগো মেয়েটা আস্তে আস্তে তো সুন্দরী আর দেখতে বড় হয়ে যাচ্ছে, একটা পাত্র দেখলে হয় না? সে তো বটেই, মেয়ে বিয়ে দিতে হবে। তো কোন নজরে আপনার আছে মক্কার জমিনে সেখানে ছেলে? একটা ছেলে আছে, বিবি দুজনে তো কথা হচ্ছে। ছেলেটা কি করে? যেমন আমরা জিজ্ঞাসা করি ছেলেটা কি করে? চাকরি বাকরি করলে দেব, ওই দাড়ি দেখে নামাজ পড়লে ও কোথা মেলায় টেলায় নিয়ে যাবে না, কিছু না, ও ছেলেদের লাভ নাই। মানে মৌলবীর সাথে বিয়ে দেবে না, হাফেজ মৌলবী চলবে না, নামাজি ছেলে চলবে না, দাড়িওয়ালা চলবে না। এক কথায় মেয়েরা এখন মায়েরা দাড়িওয়ালা আর পছন্দ করে না, চেঁচিয়ে যে পরিষ্কার করবে সেটা। কারণ মেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, ঠেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই। এরকম নায়ক চাই। কিন্তু নসিব ভালো, মাওলানা ও হাফেজ ও কারি ও মুফতি এদের সাথে যদি আপনি আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে তো জান্নাতি হবে, আপনিও হবেন, আপনার স্ত্রীও জান্নাতি হবে। গ্যারান্টি নবী দিয়েছে। হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে দিতে পারেন, আপনি দুনিয়ার সুখ কি হবে? এ তো 60 বছরের জীবন। আপনার সরকারি আওতা 60 বছর লিখেছে, কেউ 70, কেউ 80, বিভিন্ন দেব। কিন্তু আলেম ওলামা বাবা নামাজি পরেজগার দেখে মেয়ে বিয়ে দেবে। খালি আলেম ওলামাই শর্ত নয়, কিন্তু দিলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তবে নামাজি পরেজগার দেখে দিবেন। যে ছেলে নামাজ পড়ে না, এরকম ছেলেকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে? দুনিয়ার হবে, কিন্তু আখেরাতে ঠিক না ভুল?
আর অনেক জায়গায় বিবি নামাজ পড়ে তো ছেলে পড়ে স্বামী পড়ে না, আবার স্বামী পড়ে তো বিবি পড়ে না, এরকম আছে না? এরকম আপনাদের গ্রামেও আছে। স্বামী খুব খারাপ, তার বউ খুব নেককারী, নামাজ ছাড়া চলে না, রোজা ছাড়া চলে না, সপ্তাহে একদিন রোজা রাখে, কিন্তু স্বামী জুয়াখোর, তাসখোর, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, বছরে দুবার নামাজ পড়তে যায়, কুরবানির দিন, ঈদুল ফিতরের দিন। এখানেও জিনিস নেই, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে অল্প মুসলিম যা আছে মসজিদে শুক্রবারে জায়গা হয় না, নাকি বলে? অনেক মুসল্লি হয়। আব্বা এইখানে বলতে গিয়ে বলতে হয় একটা কথা উপমা দেই। হযরতে মুসা নবী কোহে তুরে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, শুনেছেন তো আপনারা? শুনেন না? নবী বলেছিলেন আল্লাহ আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন আপনি পারবেন না দেখতে। না না আমি দেখব। তো যখন আল্লাহ পাক অর্ডার দিলেন আসবেন, অনেক কথা আমি ওদিকে বিস্তারিত বলতে গেলে হবে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি নূরে সিফাতি নূরে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে গেল তখন মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তা আপনি কি কাউকে দেখা দেবেন না? আল্লাহ পাক বলেন হ্যাঁ গো নবী মুসা, আমি দেখা দেব, আমার আখিরি জামানার নবীর উম্মতকে দেখা দেব। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি কোন সময় দেখা দেবেন? তো আল্লাহ বলেছিলেন মুসা আমার আখিরি জামানার নবীর উম্মাতান, উম্মত উম্মতি যখন নামাজে সেজদা দেবে আমি আল্লাহ পাক ওই সময় আমার বান্দা বান্দির সঙ্গে দেখা দেই। মুসা নবী কেঁদে বলেছিলেন আল্লাহ আমাকে নবী না করে যদি সেই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন আমি মুসা নবীর জীবনকে ধন্য মনে করতাম। এত বড় প্রাইজ আমরা আমার নবীর সাদকায় পেয়েছি, হতভাগা মুসলমান তবু নামাজ পড়তে যায়। আল্লাহ দেখা দিবেন গ্যারান্টি দিয়েছেন, তাও তারা মসজিদে ঢুকছে না। জানি না কি দেখতে চায় তারা। নামাজে গেলে সাজদায় গেলে আল্লাহর সাথে দিদার হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন, আল্লাহ যদি দিদার করতে চান নামাজি হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহ। মায়েরা যারা আমি আমিনউদ্দিনের বক্তব্য শুনছেন, অনুরোধ করি হাত ধরে পায়ে ধরে মা নামাজি হও। এই শীতের রাত বড় লম্বা লম্বা রাত, আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন, সাজদায় পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি কানে এসেছে।
হাত দুটি তুলে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, আল্লাহ রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সেজদা কমপ্লিট হলো না, আল্লাহ এত ছোট রাত বানিয়েছো। আমার মায়েরা আজ আম্মা জান খাতুনে জান্নাতের রাত ফুরিয়ে যায়, সেজদা ফুরায় না, আর আমাদের রাত ফুরিয়ে যায়, আল্লাহর সেজদা একবারে দিতে চাই। নামাজি হয়, নামাজি হয়, সন্তান আল্লাহওয়ালা হবে, সন্তান আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের যেন বুঝ শক্তি দেয়, সবাই বলি আমিন, আরো জোরে আমিন। উম্মে কেতাব রাদিয়াল্লাহু তাআলা আয় হায়, এদিকে তো আশায় আছে কখন বিয়ে করব আব্দুল্লাহকে, আর এইদিকে ফাতেমা আপনার কি না বাদরা বিনতে উজ্জা আর আব্দুল ওয়াহাব স্বামী স্ত্রী আলোচনা হচ্ছে, ছেলেটা কেমন। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নানুজি বলছেন, এখনো বিয়ে হয়, সঙ্গে সঙ্গে বিবিকে বলছেন, বিবি আব্দুল মুত্তালিবের একটি ছেলে, নাম তার আব্দুল্লাহ, তার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে, রাস্তায় যখন বার হয় আকাশের এক টুকরো মেঘ তার মাথায় সূর্যের আলো পড়তে দেয় না, ওই আকাশের মেঘ মাথায় ছায়া করে রাখে। বিবি শুনে বড় আনন্দিত মন, আর কোন প্রশংসা ছেলের আছে, হ্যাঁ বিবি আছে। ওই ছেলেটা যখন বাবা আমার মরুভূমি ময়দানে কদম রাখে, মরুভূমি আর মরুভূমি থাকে না, সবুজ হয়ে যায়, আগে আগে ছেলে যায়, পিছনে সবুজ হতে যায়। বিবি আমি স্বয়ং তাকে চোখে দেখেছি, ওই ছেলেটা যদি কোন শুকনা গাছ, ওই শুকনো গাছের নিচে যদি একবার বসে যায়, বসার সাথে সাথে শুকনো গাছ আর শুকনো থাকে না, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পাতা ধরে যায়। বিবি এতটুকুই নয়, ওই ছেলের গুণের কথা কি বলবো, ওই ছেলেটা যদি মক্কার কাবা শরীফের নিকটে যায়, ওর যাওয়ার সাথে সাথে কাবার 360টি মূর্তি জমিনে ঝুঁকে সাজদা দিয়ে দেয়, আমার চোখে দেখা। বিবি বড় আনন্দিতা, এইরকম ছেলে তো জগতে শুনিনি, কত ছেলে শুনেছি ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারাত করে, কিন্তু এরকম ছেলে তো জীবনে শুনিনি, দেখিনি। আমার মনে হয় ছেলেটা খুব ভালো, বিবাহের কথা। আব্বা আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এমনি করে আপনার কিনা বলেছেন, স্বামী স্ত্রীতে আলোচনা হয়েছে, বিবির মত, তাহলে তার আব্বার সঙ্গে কথা বলুন, আমাদের মেয়েটার বিবাহের কথা যেন হয়। আব্বা আমার বিবাহের কথা চালু করা হলো, আল্লাহ পাকের দয়া, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মা আমিনা বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। আম্মা আমিনা ভালোবেসে যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিয়েছেন, সঙ্গে সঙ্গে পেশানি থেকে নূর শেখে মুনতাকিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছেন। বাবা উনি যখন গর্ভবতী হয়ে গেছেন, সেখানে ওনার বাচ্চা আছে। আম্মা আমিনা বলেন, আমি হঠাৎ করে শুয়ে আছি রাতের বেলাতে, দেখি একজন লম্বা চওড়া মানুষ, দেখতে অতি সুন্দর, এরকম যুবক আমি কখনো দেখিনি। আমি পরেশান হয়ে গেছি, কে আপনি, কে না বলে আমার ঘরে প্রবেশ করছেন। তিনি বলছেন, আমিনা মোবারক হো, ধন্যবাদ আপনাকে। কিসের ধন্যবাদ দিচ্ছেন? চিনি না, জানি না, বুঝি না, আপনি আমাকে মোবারকবাদ দিতে এসেছেন। আমিনা আপনি আমাকে চিনতে পারছেন? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। ও আমিনা, আপনার গর্ভে যে সন্তানটি আছে তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমিনা শুনে নাও না, ওই নবীকে
নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম জীবন পেতাম না। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমনি করে আমার কাছে আল্লাহর একজন নবী ইব্রাহিম নবী এসেছেন। অনেক কথা বাবা ইমাম জালালউদ্দিন আস-সিউতি আলাইহি রাহমাত রিদওয়ান তিনি বর্ণনা করছেন আল্লাহর হাবিবে সেকেমে থাকা অবস্থাতে আম্মা আমিনার কাছে এক দুইজন নবী নয় ৭০,০০০ নবী আম্মা জানকে মোবারকবাদ দিয়েছে। আম্মা বর্ণনা করতেছেন পৃথিবীর সরজমিনে এরকম হালাত আমার কখনো হয়নি। আমি কখনো ভারী বুঝতাম না, আমি কখনো বেদনা বুঝতাম না। আমার আম্মা জানেরা গর্ভবতী হলে খাওয়া দাওয়া করতে গেলে অসুবিধা হয়, বমি বমি হয়, উল্টি হবে মানে বমি হয়ে যাবে যেন এমন মনে হয়। আম্মা বলেন আমি কখনো বুঝতে পারিনি। ওনার দেখেও বোঝা যেত ওনাদের পেটে বাচ্চা আছে। বাবা কেন বোঝা যায় না? দেখবেন আমরা হলাম পচা কাঁঠাল, পাপী গুনাহগার নালায়েক, তাই মায়ের পেট দেখলে বোঝা যায়। কিন্তু আল্লাহ আপনি বলুন একটা প্যাকেট আলু পেঁয়াজ মাল মশলা যদি কিছু ভরেন ভার হবে না, কিন্তু যদি ওই প্যাকেটটাতে আপনি লাইট মারেন টর্চ প্যাকেট ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমার আমিনার সেকেমে নূর দিয়েছি, লাইট দিয়েছি, এজন্য ভারী হয় না, বোঝাও যায় না। আব্বাজি আবার সোনা মানিকের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে আমি দেখতে পাই আমার কাছে, হঠাৎ করে আমি শুয়ে আছি বিছানাতে, হঠাৎ একজন মহিলা আমার কাছে এসে হাজির। জীবনে আমি দেখিনি তার হাতে যেন এমন একটি আপনার কি পাত্র আছে, এত সুন্দরী মহিলা কে আপনি? তিনি বলছেন চিনো না আমাকে আমিনা? আমি হলাম পৃথিবীর জমিনে আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি। আমি হলাম জান্নাতি হুরু গেলেমানদের মালিকা। আল্লাহ পাক আমাকে একটু জান্নাত থেকে শরবত পাঠিয়েছেন আপনাকে পান করানোর জন্য, কারণ আপনি অবিলম্বে আখিরি জামানার নবীর মা হতে চলেছে। আম্মা আমিনা বলেন আমি সেটাকে পান করলাম। এমন করে আমি শুয়ে আছি, আমার বিছানাতে মতি বিখরিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যেন চতুর্দিকে আলো আলোকিত হয়ে গেল। আর হঠাৎ করে আবার দেখতে পাই আর একজন যেন এসেছেন, আমি চিনলাম না। কি আপনি কে? আমার ঘরে কেন প্রবেশ করছেন? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো আদম নবী বিবি গো আমি হাওয়া নামটি আমি। আম্মা বলেন আবার একজন দেখছেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজেরা নামটি জানি। আম্মার একজনকে দেখতে পেলেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আম্মা আমিনা দেখেন আর একজন মহিলা এসে হাজির, আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনারা কেন এসেছেন? তারা বলতেছেন আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি স্বামী হারা, পৃথিবীতে যেন আপনি দুঃখ না পান, আল্লাহ পাক আপনার খেদমতের জন্য পাঠিয়েছেন।
বাপজি আমার আম্মা আমিনা বলেন আমার ঘর প্রতিদিন সুগন্ধতে ভরে গেল। হঠাৎ আসমান থেকে একটা ভাত পর্দা নেমে এলো। হঠাৎ আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল। আর শুভ সংবাদ আসতেছে, আমিনা মোবারক হো, মোবারক হো। আয় আমিনা ধন্যবাদ, ধন্যবাদ আমিনা, আপনাকে ধন্যবাদ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতে পাই আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, একটা সন্তান আমি দেখতে পেলাম। সন্তানটা আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা। এমন দেখতে পাই মাথাটা সাজদাতে রাখা। আমি আমিনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি মাথার চুলগুলো আছড়ানো, মাথায় যেন তেল টপকে টপকে পড়ছে। এতটুকু নয়, চোখে সুরমা লাগানো, আর কষ্টরীর সুখেরান ভরে গেল। আমি আমিনা পরিলক্ষ্য করে দেখি আমার সন্তানের খাতনা দেওয়া অবস্থাতে আর শুভ আগমন বার্তা আসতেছে, আমিনা আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়ে গিয়েছে। চুরি বলুন না সুবহানাল্লাহ। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। आकाश और जमीन तर्क होच्छे, তুই বড় না আমি বড়। তখন জমিন বলছে अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। খেয়াল করেন কাবার নিকটে গেছে তো কাবার মূর্তিগুলো ঝুঁকে গেছে আর পূজারী চিৎকার মেরে উঠেছে আর সব থরথর করে কাঁপছে। জোরে বলে থর থরায়ে কাঁপনে লাগা, চিখে উঠি পূজারী क्या हुआ। बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। আমার নবীর তুলনা হবে সুরমা চোখে, মাথায় তেল লাগানো। শুধু তাই না, আম্মা বলেন চুল আঁচড়ানো, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, খাতনা দেওয়া, মাথা সাজদাতে রাখা, আর জমিন কেমন করে ধরা, জবানে জারি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আজ যে নবীকে আপনি চিনছেন না, সেই নবী আমাদের জন্য দুনিয়ায় আগমন করে কাঁদছেন। বাবা এই জন্য তো বলেছি নবীর তুলনা নাই। নবী যখন আগমন করেছেন 1000 বছর আগুন কেউ নিভাতে পারেনি। আমার নবীর যেদিন বেলাদাত হয়েছে সেই দিন সে আগুন নিভে গেছে। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম রূপের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সবটা না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হয় মোদের নবীর জন্ম
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নাকি নবী জন্ম করেছেন, জন্ম আগমন করেছেন, তো শুকনো গাছে ফুল ফুটেছে। দুনিয়ায় এসব আনন্দই আনন্দ, অনেক কথা আনন্দ, কেউ আর দুঃখ করেনি। কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন একজন খুব কেঁদেছে। তার নাম কি বলেন জানেন না? আগামী বছর জালসার জন্য 20 কেজি গোশত দিলে বলবো কে কেঁদেছে। চারবার কেঁদেছে সে। কখন কখন কেঁদেছে বলবো, আব্বা আমার, ওটা বলা রেখে দেই। যদি মনে করেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে দিব, আগামী বছর জালসা হবে, 20 কেজি গোশত লাগবে, 130 কেজি গোশত লাগবে আমার। আপনি 1 মণ দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে আবদার 20 কেজি। আসেন কেউ নিয়ত করেন, কথা শুনতে থাকেন। বলবো না কিন্তু কে কেঁদেছে, ওটা বলবো পরে, দিলি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখতেছি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লাল নাই তুলনা, মাগো তোমার লাল নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে সালাম জানায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লাল নাই তুলনা, মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমি বলিনি, আম্মা বর্ণনা করছেন, আম্মা আমিনা। আমার সন্তান শুধু সাদিকে জন্ম নিয়েছেন, তার নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা হাজার হাজার মাইল দূর আমি আমিনা স্পষ্ট দেখতে, হাতের তালু যেমন দেখেছি, শাম সিরিয়ার বাজারকে তেমন দেখেছি। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লাল নাই তুলনা। মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মিলাদুন নবী জালসা। কি বুঝেছে? আমার নবীর আগমন এত সুন্দর, किसी माँ ने ऐसी बच्चा ना जीना था कभी, ना जिंदगी में কোনো মা এরকম সন্তান জন্ম দিবে না, আগে কেউ দিয়েছে না, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে। আমার নবী যত সুন্দর, এত সুন্দর কোন দুনিয়াতে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি। আব্বা আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পাক এত সুন্দর। এদিকে তয়বা নগর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সংবাদ পাচ্ছেন, স্বপ্ন দেখছেন, রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন। উনি স্বপ্নের মাঝে ঘুরতে গেছেন,
জঙ্গলে ঘুরছেন, পাহাড়ি এলাকায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে উনি দেখছেন ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে। ওনার পিপাসা লেগেছে, উনি স্বপ্নের মাঝে ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন পান করবে বলে। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে। যেই পানি ফেলে দিয়েছে, আম্মা জান বলছেন, আপনি আমার কে? আপনি? চিনলাম না, জানলাম না, পানিটা ফেলে দিলেন। একটা আওয়াজ আসছে, ওগো হালিমা, আপনাকে একটি সুসংবাদ শোনাই। মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে একটি সন্তান আগমন করেছেন। ওই সন্তানটি হলো আখিরি জামানার নবী। ও হালিমা, ওই সন্তানকে যদি আপনি মক্কাতে গিয়ে লালন পালন করার জন্য আনতে পারেন, আপনাকে অর্থ খুঁজতে হবে না হালিমা, অর্থ আপনাকে খুঁজে নেবে। ও হালিমা, আমি পানি ফেলে দিয়েছি তার কারণ ওই পানি যদি আপনি পান করে নিতেন ওই সন্তানকে আপনি পেতেন না, তাই আমি পানি ফেলে দিয়েছি। মনে হয় সন্তান আপনি পাবেন, চলে যান। তবে জেনে রাখুন, এই স্বপ্নের কথা কাউকে বলতে পাবেন না। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই দিন স্বপ্ন দেখে ভোরে ভোরে উঠে গেছেন। হঠাৎ ওনার স্বামী, নাম তার হারেস, জিজ্ঞাসা করছে, বিবি ভোরে ভোরে উঠলে কেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগছো, সোজা ভাবে তো দাঁড়াতে পারো না, এদিকে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছো বাড়ি ঘর। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, স্বামী আমার মনে একটা আশা, আপনাকে বলি মনের কথা। কি হয়েছে বিবি? আমার মনে বলে আমাদের অভাবের সংসার, আমাদের 2 দিন 3 দিন খাওয়া হয় না, এত অভাব দুর্ভিত হয় না। মনে হয় মক্কা নগরে যদি যাই, ওখান থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য আনি, বিনিময়ে তার অর্থ দেবে, সেই অর্থ দিয়ে সংসার ভালোভাবে চলতে পারে। বলুন আপনার রায় কি? আমি বলে, ভালো কথা, তো যাবো কিসে বিবি? আমাদের যে উটনি সে তো দুর্বল, সেই তো খেতে পারে, তার চিন্তা নেই, 2 জনে হেঁটে যাব, উটনিকে হাতে করে নিয়ে চাপবো না। বাচ্চা পেয়ে যখন আসবো উটনির উপরে আসবো, তাহলে এক তরফা কষ্ট হবে, উটনি একদিকে আরাম পাবে। তা ভালো, চলো। আরো 16 জন গিয়েছে, আরো 16টা পুত্র ওই দিন মক্কা নগরে জন্ম নিয়েছে। খেয়াল করে সবাই যায়, হালিমা কিন্তু আগে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা, হালিমা কি খবর? তাই কথা বুঝতে পেরেছেন? কি খবর? আমার উটনি দুর্বল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলো। আব্বা আমার 1 সপ্তাহ, ওনার ঘরে একটা সন্তান আছে। কেউ বলেছে সন্তানের নাম মাসরুদ, আবার কেউ লিখেছেন সন্তানের নাম আব্দুল্লাহ। ছোট, দুধ পান করে এখন। তো বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারছেন, 1 সপ্তাহ সফর। তো তাইবা নগরের পাশে বলে গেছেন, আপনারা দেখাশোনা করবেন, আমি আমার বেটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি মক্কায় যাব। স্বামী আর স্ত্রী চলে গেলেন। বাপজি আমার অনেক কথা, যেতে যেতে যেহেতু মক্কার একটু আগে অনাথি দূরে উটনি শুয়ে পড়েছে মরুভূমি ময়দানে, হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে আর ওঠে না। হারেস বলে, ওঠো, ওঠে না। তা হারেস বলছে, এক কাজ করো বিবি, পাশেই তো, তা যাও তুমি, আমি এই উটনির কাছে থাকি, তাবু খাটিয়ে নিয়েছি। বিবি কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছেন। যারা আগে এসেছিল তাদের সাথে দেখা, কি ব্যাপার হালিমা তুমি এখন? হ্যাঁ, কি করবো, লেট হয়ে গেল। তা হালিমা, এই যে আমাদের কোলে বাচ্চা দেখতে পাচ্ছ না, যাও তুমি আব্দুল মুত্তালিবের বাড়ি যাও। যে ঘরে আমরা গেছি প্রত্যেক ঘরে আমাদেরকে বলেছে যে আব্দুল মুত্তালিবের বাড়ি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা নাকি এই মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ সুন্দর বাচ্চা। কিন্তু আমরা বাচ্চা পেয়েছি বলে আমরা যাই, মনে হয় বাচ্চাটা তোমার নসিব আছে, তুমি যাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে গেছেন। আমার নবীর ঘর কোনটা জানেন?
মক্কায় যদি কখনো যান তো দেখবেন মক্কা কাবার পরে মাকাম ইব্রাহিমের পরে কাবা শরীফে জমজমের নল, ওই কূপের নল পাবে। ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড় অপোজিটে হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি, সেটা সব পেশাব পায়খানার জায়গা। কথা বুঝতে পারছেন? হাগলেও নাকি পাওয়া যায়। বলবেন হুজুর এ কেমন কথা? জি, পায়খানা করলেও নাকি পাওয়া, হাগা বলে বলে দুঃখ হচ্ছে নাকি? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে পেশাব করলে নেকি হয়, পায়খানা করলে নেকি হয়? হয়। কোথায়? ওই মক্কায় আবু জাহেলের বাড়িতে গিয়ে পায়খানা ফেললেও নেকি। এত বড় দুশমন আমাদের নবীর, এত বড় দুশমন। আল্লাহ পাকের কি শান, ওর যে জায়গাটা ওটাই আবু জাহেলের বাড়ি ছিল, দেখবেন। আর ওই হাম্মাম খানা মানে আবু জাহেলের ওই যে বাড়িটাই পায়খানা ঘর, ওপর নিচে সব পায়খানা আর পায়খানা, পায়খানা আর পায়খানা। ওর পরই হলুদ কালারের একটা লাইব্রেরি দেখতে পাবেন সামনে, ওইটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। জোরে বলুন। এখন এটাই আমার, এখানে আমার নবী পাকের মিলাদ পাক হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন। কে গো মা আপনি? উনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে ছিলেন? কাবা শরীফের দেখভালকারী, তত্ত্বাবধায়ক, মুতাওয়াল্লি। কথা বুঝতে পেরেছেন? এমন সময় কে মা আপনি? আমি তয়বা নগর থেকে এসেছি বাবজি, মনে বড় একটা আশা নিয়ে এসেছি। শুনেছি নাকি এই ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, খুবই সুন্দর বাচ্চা। তা আমি এসেছি ওই বাচ্চাটাকে যদি লালন পালন করতে পারি। তা আব্দুল মুত্তালিব ছেয়ে দেখছেন যে এত রোগা পাতলা, গায়ের চামড়াও ঢিলা, তো সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। আসার তো একটা কষ্ট আছে। 4 দিন হেঁটে আসছেন, 4 দিন, আবার যেতেও লাগবে 4 দিন। 4 দিন হাঁটাবে, কত কষ্ট হবে। পেটে দানা নাই, খাবার নাই। তা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেখে আমার নবী পাকের দাদুজি চোখ বন্ধ করলে, এই দেব। আর তাও আমার দাদু ভাই এত সুন্দর যে এই মেয়েটা লালন পালন করবে, আমি দেব না, এরকম মনে না দেওয়ার ভানে উনি চোখ বন্ধ করে আও বসে গেছেন। ইনি দাঁড়িয়ে, আব্বু বাবজি একটু দয়া করেন, একটু রহম করেন, আমাকে দেন, আমি বড় কষ্ট করে এসেছি। আমি কথা দিচ্ছি আমার নিজের সন্তানের থেকে এই বাচ্চাটাকে বেশি মহব্বত করব। যখন না ছাড়, আর আল্লাহ তো দয়া ঢেলেই দিয়েছে, তা আল্লাহ শান, মনের ভিতরে মায়া হয়ে গেল। ঠিক আছে মা, যাও তুমি ভিতরে। আর আমার নবী পাককে দেখবেন মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে, দুধ খাইয়ে শুইয়ে দেয়, কাপড় টাপড় দিয়ে ঢেকে দেয়, বাচ্চা ঘুমায়। আমার নবীকে ঢাকাই আছে, হালিমা ভিতরে ঢুকেছে। আম্মা আমেনার সঙ্গে কথা, আমেনা বোন, আমি হালিমা তয়বা নগর থেকে এসেছি, খুব মনে আশা নিয়ে এসেছে বোন। শুনেছি নাকি আপনার একটি সন্তান জন্ম নিয়েছে, দেখতে নাকি খুব ভালো, কই সে বাচ্চাটা একটু দেখাবেন? আমেনা তাকিয়ে বলছেন, ওই তো বাচ্চা, চলেন দেখাই। এখন কাপড়টা যে তুলেছেন, তো হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে উঠে বলছেন, আমেনা পৃথিবীতে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এমন বাচ্চা দেখিনি যার পুরো দেহেতে মনে হচ্ছে যেন তারকা ঝিলমিল ঝিলমিল করছে। হালিমা, এই বাচ্চা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও যেন বাচ্চা আরো সুন্দর। হালিমা চট করে গিয়ে আমার নবীকে কোলে তুলে নিয়েছেন, আর আমার নবী হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে উঠে মুস্কে হেসে দিয়েছেন। হালিমা বড় আনন্দিতা। বোন দয়া করে না বলবে না, বোন আমি বাচ্চাটাকে লালন পালন আমার জীবনের বিনিময়ে বলছি, দাও।
হযরত আম্মা আমিনা বলেন হালিমা আমি আপনাকে দিতে পারি, তবে আপনাকে আমি বলি শুনুন ও হালিমা, আমার এই সন্তান, আমার এই বাচ্চা দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগের অনেক ঘটনা আছে, পরে অনেক ঘটনা আছে। শুনে রাখো, এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল, চতুর্দিক থেকে মোবারকবাদ পেয়েছি। আমি রাস্তায় চলেছি, পাথরের উপরে পা দিয়েছি, পাথরটা মোমের মতো গলে নরম হয়ে গেছে। রাস্তায় চলতাম, মোবারকবাদ আসতো, আমনা মোবারক, আমনা ধন্যবাদ। পাথরে আমাকে সালাম দিয়েছে, গাছে আমাকে সালাম দিয়েছে, তৃণলতা পাখিতে পশুতে আমাকে সালাম দিয়েছে। হালিমা একদিনের কথা তোমাকে বলি শোনো, একদিন আমি বাড়ির কিছু থালা বাটি গুলো, থাড়ি কুড়ি গুলো পরিষ্কার করার জন্য বার করেছি। হঠাৎ আমি দেখি বাড়িতে পানি নাই। শ্বশুর আব্বাকে বললাম আব্বুজি পাশে একটু কুয়া আছে, কুয়া থেকে পানি নেবো। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে বৌমা যাও, পাহাড় এলাকা। আম্মা জান আমার টুকটুক করে যাচ্ছেন, দেখেন দুইজন মহিলা ফিরে আসতেছে। বোন আমেনা কোথায় যাচ্ছেন আপনি? কুয়া থেকে পানি নেওয়ার জন্য। বোন কুয়াতে গেলাম, কিন্তু কুয়াতে পানি নাই, আছে বাকি তবে অল্প। বালতি যদি ঢালা হয় বালি উঠবে, ময়লা উঠবে, ওই পানি ব্যবহার করার উপযুক্ত হবে না। বোন আমরা থেকে ফিরে আসি, খালি ডোল নিয়ে যাচ্ছি। আমিনা বলে এসেছি যখন ফিরবো না, কুয়ার নিকট পর্যন্ত যাব। আমার দয়ার নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, আমি কুয়ার নিকটে যখন যাই দেখি কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। আমি আমিনা ডোলে করে পানি নিয়ে আপনার কিনা চলে আসতেছি। তারা দুইজন আমাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। ও বোনা আমিনা, আমরা কি পানি পেলাম না, আপনি কেমন করে পেলেন? বলতে পারবো না, আমি দেখি কুয়ার পানি কানায় কানায়, চলো আমরা যাব। ও হালিমা আমরা আমার সঙ্গে তারা দুইজনা গেল, গিয়ে দেখে সত্যি কানায় কানায় পানি। তারা বলছেন না আমরা ভুল দেখিনি, ইতিপূর্বে পানি ছিল না। পানি হওয়ার কারণটা কি? এই আমেনার বরকতে হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কত দয়া, আমানাকে তারা দুইজনা ধরে সরিয়ে আনেন, কুয়ার পানি নিচে নেমে যায়। আর আমানাকে নিয়ে যখন নিকটে হয়, পানি উপরে উঠতে থাকে। দুইজন বলে আমেনা মনে হচ্ছে যেন এরকম ঘটনা জীবনে তো ঘটে না। তোমার সেকেমে যে আছে তিনি আল্লাহ শ্রেষ্ঠতম নেওয়া। হালিমা এরকম হাজারো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি তো সব ঘটনা বলিনি আপনাকে, বলতে গেলে তো শোনা যায় না ঘটনা। আমার নবীর জীবনী যদি 5 রায় তো করি তো শেষ হবে। কি করে হবে? সর্বশ্রেষ্ঠ মহামানব জিন। আব্বা আমার সোনা মানিকেরা, পুরি বাবা 11:40 এই রাত বেশি করা যায়, ঠান্ডার রাত, আপনারা বসে আছেন, এটি হলো বড় জিনিস। এখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 বছরের সময় দেওয়া হলো লালন পালনের। আমার নবীজিকে নিয়ে আসতেছেন, নিয়ে আসছেন, বাইরে এসেছেন। স্বামী যেখানে হারে উটনি নিয়ে তাবু খাটিয়ে আছে সেখানে এসেছেন। তাবুর ভিতরে গিয়ে যেই না তাবুর কাছে গিয়েছেন, হারেস বাইরে আসতেছেন, পায়ের একটা আওয়াজ শুনে কে যেন আসছে। কে? না তো আমি আপনার বিবি হালিমা। না না, আচ্ছা স্বামী যদি বিবিকে দিকে অস্বীকার করে, কিছুক্ষণ আগে গেছেন, ফিরে আসতে যদি স্বামী অস্বীকার করে তা নিশ্চয়ই চিনতে পারছে না। রূপের পরিবর্তন, দেহের পরিবর্তন একদম পুরো আলাদা, চিনতেই পারছেন না যে না না আপনি আমার বিবি নন। এত কান্না শুনে দিয়েছে হালিমা সাদিয়া, আপনি কথা বলছেন কেন? স্বামী অনুরোধ করি। বিবি দাবি করছেন আপনি কে? না আপনি আমাকে ফেরাবেন না, আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা। আমাকে যে পরিবর্তন দেখছেন, এই পরিবর্তন এই বাচ্চার সাদকাতে। স্বামী জিজ্ঞাসা করেন বিবির এই
পরিবর্তন হওয়ার কারণ কি? বিবি ডাকতে বলছেন স্বামী আমি যখন এই বাচ্চাটাকে আমার কোলে উঠিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আমার দেহে শিহরণ শুরু হয়ে গেল আর আমার দেহে 6 মাসের জ্বর নিমিষে ভালো হয়ে গেল। ও আমার স্বামী এতটুকু নয় আমার গায়ের চামড়াগুলো ছিল ঢিলা, এই বাচ্চাটাকে যেই কোলে নিয়েছি আমার গায়ের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আগের তুলনায় আপনার বিবি হালিমাকে এই বাচ্চার ওসিলাতে সুন্দরী করে দিয়েছে। হালিমা তো কেঁদেই দিয়েছে, কেঁদেই ফেলেছে। হারেস বড় আনন্দিত হলে বাবা আমার উটনির নিকটে যেই যাওয়া হলো উটনির সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়ে গেছে যে মোটে ওঠে না, এখন নবীকে নিয়ে যেই কাছে গেছে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। বাবা দুনিয়ার মানুষ তোমরা নবী না চিনলে কি হবে? অবলা জীব উটনি নবী চিনেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটনির উপরে চেপে গেলেন। হারেসকে বলছেন উঠুন জলদি করে, তিনি উঠলেন। আর উটনি চলছেন, যারা আগে বাচ্চা নিয়ে রওনা দিয়েছে তাদের আগে হালিমা চলে যাচ্ছে। জোরে বলল ইরশাদ কি বিরিয়া হে এ ফরমানে মুস্তাফা, ফরমানে মুস্তাফা হায় আলা बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की झड़ी, दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा ने झूम के कानों में यूं कहा हैया अला सला हैया अलल फलाह। জোরে বলুন। ওভারটেক করে যাচ্ছে হালিমা। হালিমা যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছো, আসার সময় এত দ্রুত কি উটনি পাল্টে দিয়েছো? হালিমা বলছেন দাঁড়ালে তো ছুটছে। হালিমা বলছেন না উটনি পাল্টাই নাই, এই বাচ্চার বরকতে দুর্বল উটনি সবল হয়ে গেছে। এখন যারা সাথে যায় তারা বলে আমার নবীকে দেখছেন। হালিমা কই বাচ্চা দেখি, তা কোলের মধ্যে যা দেখে যেতে মনে হচ্ছে চোখ ওদের যেন কি একটা কিরণ লাগা। সবাই বলা কাকা দেখো বাড়ি পরে যাবো, আগে হালিমার সঙ্গে গিয়ে ওর বাড়ি থেকে বাচ্চাটাকে নয়ন ভরে দেখে তাই যাব। বাচ্চা অনেক দেখেছি কিন্তু এরকম বাচ্চা দেখিনি। জোরে বলে তারা বাড়ি যাওয়া বাদ দিয়ে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা। হালিমাকে ধরে কে? সঙ্গে কে আছেন? দয়ার নবী মুস্তাফা। চল আব্বা কি বলবো কথা। হারেস বলছেন বিবি রে বিবি বাড়ি যাচ্ছি, শোনো আমি বাড়ি গিয়ে আমাদের খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে মোটে খেজুর পাকে না, ধরে আর শুকিয়ে পড়ে যায়, এই গাছটা গিয়ে পর কাটবো। বিবি বলছেন চিন্তা নেই, আগে বাড়ি তো চলে। এখন হারেস আর হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, দেখছে বাড়ির একটু দূরে তো বাচ্চারা খেজুর তলাতে কি খুঁটছে। হারেস বলছে কি বাবা খেজুর তলায় কেন? শুকনো খেজুর খুঁটছে নাকি? তা গাছ তলায় গিয়ে উটনি দাঁড়িয়ে গেল। হারেস ওপর দিকে তাকিয়ে দেখে খেজুর বেশি পেকে টস টস করে তো রস ভর্তি। হালিমার মুখে তো হাসি, ওই স্বপ্ন হালিমা অর্থ তোমায় খুঁজে নেবে, তোমাকে অর্থ খুঁজতে হবে না, ওই বাচ্চাকে যদি কোলে পাও তো আল্লাহ তোমাকে অর্থশালী বানিয়ে দেবে। হালিমা বুঝতে পারছেন কিন্তু মনে ব্যথা, সন্তান রেখে গেছে। তাড়াতাড়ি উনি পাশে বাড়িতে বলছে আমার মাসরুদ বা আব্দুল্লাহ কই? কে আব্দুল্লাহ কই? আমরা দেখিনি। হালিমা বলছে তাহলে কি আমার বাচ্চা কি আর নাই?
এই কদিন হয়ে গেল, তাহলে আর নাই। মন খারাপ, হঠাৎ দরজাটা ঠেলে ভিতরে গেছে, তো আব্দুল্লাহর দিকে তাইয়া দেখে তার গালে যখন দুধ লেগে রয়েছে। তো হালিমা বলছেন, তখন ছেলে কথা বলতে পারে, বাবা তুমি দুধ কোথায় খেলে? মা আমি তো আপনারই দুধ এত সময় পান করছিলাম। কিভাবে বাবা, তুমি কিভাবে? ওই যে আমার নবীকে যখন আম্মা জান দুধ পান করাচ্ছিলেন, নবী আমার এক স্তন পান করেছিলেন আর একটা রেখে দিয়েছিলেন। আম্মা জানের ওই দুধকে আল্লাহ পাক অটোমেটিক আব্দুল্লাহর মুখে পৌঁছে দিয়েছিলেন। হে বাবা, সেই নবীর উম্মত আমরা, যা কোলে নেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যায়, যাকে কোলে নেওয়ার সাথে সাথে দুর্বল মানুষ সবল হয়ে যায়, যা স্তনের দুধ পান করছেন নবী পাক, এক স্তন পান করছেন না, সেই দুধকে ফিল্টার করে আল্লাহ আব্দুল্লাহর গালে পৌঁছিয়ে দেন। অনেক কথা বাবা, সেই নবীর উম্মত হতে পেরেছি। এখন কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, মনে করবেন ওর ঈমানের গন্ডগোল। নবী সূরাতে মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, যারা করবে তাদের সঙ্গে চলাফেরা যাবে ঠিক না। আমার নবীর আল্লাহ তিনটি রূপ দিয়েছিলেন। কয়টা রূপ? তিনটি রূপ। এই তিনটি রূপ আর চারবার কেঁদেছিল। কখন কখন কেঁদেছিল শুনতে গেলে কেউ আসেন, দাদার নামে, দাদির নামে, মায়ের নামে, বাপের নামে 10 কেজি 20 কেজি গোস্ত দিবেন, 5000 10,000 20,000 টাকা দিবেন। কেউ নেই? তাড়াতাড়ি বলেন বাবা, লেট করব না। নেই নেই, একটু সালাম পড়ি, ইয়া নবী আগে আসুন বাবা, কাছে আসুন। খাতা নিয়ে আসুন, আপনাদের খাতা। কাছে আসুন বাবা। जब नबी दुनिया में आए, हुर मलक सब एक गीत गाए, अर्श ज़मीन पर सब सुनाए, सलावतुल्लाह उम्मतेर दर्दी नबी जियार, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, নবী সালাম কায়া রাসূল সালাম, ইয়া মদিনা মনের বাসনা, ওই
না মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনা কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا বাবা 20 কেজি গোশত হয় তাড়াতাড়ি বলেন রাত বেশি করা যাবে না শীতের রাত কারণ যারা আপনি দিবেন কি নাম বাবা নাম বলো বাবা হ্যাঁ হ্যাঁ জোরে বলুন না সুবহানাল্লাহ নারী তাকবীর নাম বলেন হাফিজুল মন্ডল নামে 5000 টাকা নারে তাকবীর নারে তাকবীর হাফিজুল মন্ডল সাহেব 5000 টাকা দাতা আল্লাহ দান কবুল করুন আল্লাহ দিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন যদি বলি আল্লাহুম্মা আমিন আর একজন হবে না বাবা জলদি তাড়াতাড়ি বলে কিছু সঙ্গে যাবে না আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন আচ্ছা আপনি হয়তো বলছেন আমরা লোকজন খাওয়াবো না আমি যে হাদিস পড়েছিলাম সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন হুজুর ইসলামের মধ্যে উত্তম কোনটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম তোমরা মানুষকে খাওয়াও খানা খাওয়াও একে অপরকে সালাম বন্টন করো জোরে বলুন সুবহানাল্লাহ যাকে চেনো তাকেও খাওয়াও যাকে না চেনো তাকেও খাওয়াও সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 জোরে বলুন সুবহানাল্লাহ বলেন মুজিদ আলী মন্ডল জি আব্বা আমার নামে 5 কেজি গোশত আব্দুল মজিদ আলী মন্ডল আব্বা এবং মায়ের নামে 5 কেজি গোশত নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আচ্ছা আপনাদের আওয়াজ নেই আব্বা সুন্নিরা তো কখন সুন্নিদের আওয়াজ তো দুর্বল হয় না একটু আওয়াজ দেন এখনই তাবারক দেব অল্পক্ষণের মধ্যেই একটু মহব্বতে তাকবীর দেন নারে তাকবীর আছে তো আওয়াজ আসে দিচ্ছেন না একটু মহব্বতে ভক্তি ভরে নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন মনের বাসনা পূর্ণ করুন আল্লাহ পাঁচগানা নামাজি বানিয়ে দিন জোরে বলি আমিন আরেকটু হবে না আব্বা আরেকটু
জলদি 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 আমি বলবো। আমি বলেছি কে কেঁদেছে 4 বার, আর একটা কি বলবো বলেছিলাম, আর একটা 3 বার, 3টে কি নবীর 3টি রূপ, এ বলবো ইনশাআল্লাহ। আছেন কেউ? 10 কেজি 20 কেজি 5000 10,000 টাকা দিবেন জালসাতে, বেশ অনেক ব্যয় এই প্যান্ডেল। এমন কেউ আছে চাল দেবেন, বিরিয়ানির চাল, গোশত আগে হলে তো চাল চাল কত বলতে 130 কেজি গোশত লাগে, 130 কেজি চাল লাগবে, প্যান্ডেল মাইক লাইট 20,000 লাগবে, প্যান্ডেলে 20,000 লাগে। মায়েরা যারা, আচ্ছা আপনাদের এখানে আম্মা জানেরা ভান্ডারে পয়সা ঢোকে না? ভান্ডারে ঢোকে তো, পায় তো? আমার মায়েদের কাছে কমিটির মধ্য থেকে যিনি গেছেন ওনার কাছে একটু নাম লিখাবেন, ওনার কাছে একটু বলবেন, কারণ মায়েরা দান করেন অনেক। মায়েরা যদি আবিদা জাহিদা নেককারিনী হন না, তো পুরুষের থেকে ওই মহিলার দাম আল্লাহর নিকটে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এজন্য মায়েদের জন্য দোয়া করি, স্বামী স্ত্রীতে যেন মহাব্বত পয়দা হয়, স্বামী যেন ধরে ধরে আর না মারে, অনেক সময় গালি গালাজ করে, বকাবকি করে। আল্লাহ পাকের কাছে দোয়া করব, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছিলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের স্বামী স্ত্রীতে মিল মহাব্বত পয়দা করে দেয়। কোন মা থাকলে লিখাবেন, 5,000 10,000 2,000 1,000 10 কেজি 20 কেজি গোশত, এক বস্তা চাল, বিরিয়ানির চাল মানে 2,500 টাকা বস্তা, কি বলেন? এরকম হবে। কেউ যদি থাকেন মায়ের নামে, বাপ আর কিছু নিয়ে যায়নি বাবা। হয়তো আপনি মনে করছেন দান করলে কি হবে, দান করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 রকমের উপকার হবে। এক নাম্বার, কেউ যদি দান করে তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়, ওই দানকারীর জন্য দোয়া করতে থাকে। 2 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দান করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ maaf করে দেন। 3 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আয়ুতে বরকত দান করে। কেউ যদি দান করে আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য মহল তৈরি হয়। চান আল্লাহর নবী বলেন, কেউ যদি দান করে কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, তখন আল্লাহ পাক সেই সময় তাকে আরশের ছায়া দান করবে। ও যে কোথায় আছে? বাপ তো চলে গেল, মা তো চলে গেল, কিছু তো নিয়ে যায়নি, দাদা দাদি চলে গেছে, আগে কিছু ছিল না, তারা ছিল, এখন দেওয়ার মতো অনেক কিছু হয়েছে, কিন্তু তারা নাই। তাদের জন্য দিন দিলে লাভ। নবী পাক আল্লাহ নিজে জানিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূস আয়াত নাম্বার 58। যদি আপনি নবী আনা মাহফিলে দান করেন, খুশি মানান, তাহলে আপনি যা উপার্জন করে রেখেছেন, হজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, নেকির কাজ করে, সব থেকে বেশি আল্লাহ দিবেন। কোরআন মাজিদ আল্লাহ ওয়াদা দিয়েছেন, জোরে বলে হুয়া, সে আয়াতটা কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাকে দেব। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আর মোল্লা দিচ্ছেন না। যেখানে গ্যারান্টি, এখন যদি ছেলে চায় যে একটা আইফোন দরকার তো কিনে দেয়, মেয়ে যদি বলে একটা আইফোন দরকার কিনে দেয়, গ্যারান্টি নেই যে 80,000 টাকা দিয়ে আইফোন কিনে দিলেন বাচ্চাকে, ও আপনার দেখবে। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, দান করলে আখিরাতে জান্নাতে মহল তৈরি হবে। যেখানে গ্যারান্টি আছে সেখানে দেন। 20 কেজি 10 কেজি গোশত দেন, এক বস্তা চাল দেন। আছেন কেউ? তাড়াতাড়ি বলেন বাবা, এতটা মানুষ নেই, আপনারাই তো দেন। নবীর দেশে চলো না, এইটা নাকি রমজান আলী সাহেব বলেন, এইটা নবীর দেশে বলবো কেমন করে? আপনারা দান না দিলে তো বলা যাবে না। বাবা বাজে কয়টা? 12 বেজে গেছে, তাহলে আমারও 12টা বেজে গেছে। সত্যি আপনারা এই যে অনেকক্ষণ পর একটু মুস্কি হাসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো মুস্কি হাসা,
জোরে বলুন সুবহানাল্লাহ। মুদো হাসি আমার নবী পাক কথা বলতেন তো সাহাবায়ে কেরামদের এই যে সম্মুখের দুটি দাঁত বেরিয়ে যেতেন তো যেন নূর ঝলক মারত। সানায়ে উলা এ দাঁতকে বলা হয়। তো যাই হোক, এখন এই মুচকি হাসি নবী পাকের সুন্নাত। হি হি হাসি হারাম, খি খি হো হো এইভাবে হাসবে না, তিন ভাবে হাসা হারাম। এক প্রকারের হাসি যায়, সেটা হলো মুচকি হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বেশিরভাগ অনেক সময় এই হাসিটা জায়েজ নাই, হারাম বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? হো হো করে হাসে, হি হি করে অনেক সময় হাসে আনন্দে, এ হাসবে না, মুচকি হাসা জায়েজ। কথা বুঝতে পারছেন? আছেন না কেউ 10 কেজি গোশত দেবেন আব্বা, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আল্লাহর কোরআনে হলো 30 পারা। এমন কেউ নেই যে আমি 2000 টাকা দিব, 30 জন করে অন্তত 30 জন ব্যক্তি যদি 2000 করে দেয় তো 60,000 হয়। আছেন কেউ 2000 টাকা দিবেন মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে? নেই। একটু জলদি বলেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। চার বন্ধু মিলে এক বস্তা আলু, 20,000 টাকা 30,000 টাকার মোবাইল ব্যবহার করে। আর এক বস্তা আলুর দাম আর কত? এক বস্তা চাল হইল না? ও চাল বলেছে না? আমার যেটা স্বপ্ন সেটাই হইল, হয়তো বলতে ভুল করেছে না? চাল তো মাশাআল্লাহ, চার বন্ধু মিলে এক বস্তা চাল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বললাম। শফিকুল গাজী এক বস্তা চাল, বিরানির এক বস্তা চাল মোহাম্মদ শফিকুল গাজী। নারে তাকবীর, নারে রিসালাত। এক বস্তা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি চাল দিচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। কারণ খেতে দেওয়াটা আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে উত্তম কাজ। জোরে বলি, আরো জোরে বলি। নাই বাবা জলদি জলদি আসেন, নাই দেওয়ার লোক আছে। খোদা তোমার কাবা ঘরে নিয়মতে মেহমান করি, কত হাজিরা সব পারি,
মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা রনি ভাইয়ের নামে আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ ভাইয়ের প্রতি ভাইয়ের কত মায়া থাকতে পারে না বলে হুজুর আমি আমার ভাইয়ের নামে এক বস্তা আলু নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আল্লাহ কবুল করুন ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ ভাইজানের রুজিতে বরকত দিন আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আরো জোরে বলি আমিন শেখ জিশান আলী সেও থাকতে পারে না সেও বলে আমি এক বস্তা আলু নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আলু 2 বস্তা হলেই হবে আর লাগবে না চাল 50 কেজিতে হবে না অন্তত 130 কেজি চাল লাগবে বাবা আলু 2 বস্তা বলেছিল আলু 2 বস্তা আলু 2 বস্তা আলু আর লাগবে না চাল লাগবে আর বস্তা লাগবে কথা বুঝেছেন এটা মোটামুটি একটা হিসাব আমার মায়েরা কি ব্যাপার মায়েরা দিচ্ছে আমার মনে হয় যদি শামসুর ভাই জি মাশাআল্লাহ ওই শেষে সেই গাড়িতে বসে মাশাআল্লাহ জি এক বস্তা বিরিয়ানি চাল দেবে 25 কেজি শামসুর ভাই ওই গাড়িতে বসে প্রতিবন্ধী ভাই কত মায়া নবীর প্রতি থাকতে পারে না আল্লাহ না রুজিতে বরকত দিন আল্লাহ আমার ভাই নবীর মহব্বতে এক বস্তা চাল নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ রাত কবুল করুন আল্লাহ হায়াত মোহাম্মদ জাইনাল আলী মন্ডল তিনি দিবেন 2000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা মহব্বতে একটু তাকবীর দিবেন নারে তাকবীর এরকম তাকবীর দিলে দান হবে না মহব্বতে নারে তাকবীর আরো মহব্বতে নারে তাকবীর সুবহানাল্লাহ আছে আওয়াজ কিন্তু দিচ্ছেন না 72 আওয়াজ দিয়েছে 22000 এর কলজে হিলেছে কারবালাতে 72 এর আওয়াজে কলেজা হিলেছে 22000 আর আমরা এতজন আছি তা আওয়াজ দিতে বেরোচ্ছে না প্যান্ডেল পার হচ্ছে না এই আওয়াজ চলে নাকি একটু মহব্বতে তাকবীর দেন নারে তাকবীর ও যুবক তোমরা যখন গোল ফুটবল খেলা দেখো এর বেলায় তো জোর হয় আর এর বেলায় এত আস্তে কেন তাকবীর জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর বাহার মন্ডল তিনি 500 টাকা আল্লাহ দান কবুল করুন আরো জোরে তাকবীর দেন নারে তাকবীর হয় না ये কি বাবা এরকম আওয়াজ হলে তো দান হবে না মোহাব্বতে তাকবীর দিতে হবে আপনাদের আওয়াজই প্রমাণ করবে যে ইশক কত আছে আল্লাহ যারা আস্তে আস্তে দেবে তাদের আস্ত রোগ দিও আর যারা জোরে দেবে আল্লাহ তাদের সমস্ত রোগ দূর করে দিও মোহাব্বতে নারে তাকবীর মোহাব্বতে নারে তাকবীর সুবহানাল্লাহ কুয়াশায় আটকে গেছে মনে হচ্ছে সুবহানাল্লাহ বাবা তাই বলেন আব্বা কিছু সঙ্গে যাবে না খালি হাতে এসেছি খালি হাতে যাব নাকি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির
আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? আবু শাহ 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কি নাম? মন্টু গাজী 1000 টাকা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। বালা মুসিবত দূর করে দিন, জোরে বলি আমিন। আসেননি তাড়াতাড়ি বলেন কত? 1000 টাকা, নারে তাকবীর। আমার ভাই আব্দুর রফিক সাহেব তিনি থাকতে পারেন না, মুহাব্বত করে নবী পাককে 1000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বেশি বেশি দেন বাবা, এত বড় জালসা 1500 টাকার কাজ নয়, বুঝতে পেরেছেন? প্রচুর ব্যয়। কত? কি নাম বাবা? মোহাম্মদ তুহিন গাজী থাকতে পারেন, আল্লাহ বানিয়ে নেবেন তাকে পাঞ্জেগানা নামাজি। আপনার বান্দা মোহাম্মদ তুহিন গাজী 2000 টাকা স্বপ্নের মাঝে আল্লাহ সকলকে নবীর করিয়ে দেবেন দেখা। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই নাই, হবে হবে নাই কেউ? এত যুবক তাড়াতাড়ি বলেন বাবা, কে আছেন? মায়ের সৎ সন্তান, আব্বার সৎ ছেলে কে আছেন? কত বাবা? 500, 5000, 500 টাকা। কি নাম? লুকমান পুরকাই 5000 টাকা, নারে তাকবীর। 500 টাকা, নারে তাকবীর। সৈন্য লেগে যাচ্ছিল বেশি, একটা সৈন্যতে কত যাচ্ছিল জানেন? চালাক লোক সৈন্যতে মারে আর বিচালাক লোক পয়েন্টে মারে, পয়েন্টের থেকে সৈন্য তো মারলে বেশি যায়। মধুমণ্ডল 1000 টাকা। আব্বা এবং মায়ের নামে আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। একটু তাকবীর জোরে মুহাব্বতে নারে তাকবীর, আরো জোরে হবে না বাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আছে আছে, দেবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ মধুমণ্ডল বললাম তো 1000। মাশাআল্লাহ, তাড়াতাড়ি কে আছেন? নেই নেই, জলদি আসেন আব্বা আমার, আপনারা অনেক চালাক। 15 হয়ে গেছে, 12টায় বাবা। রমজান মণ্ডল আপনাদের দাওয়াত করেছে। জি জি, রমজান মণ্ডল আব্বা মা শাশুড়ির নামে 1000 টাকা। হবে না? তিনজনের নামে কি হবে? 500 500 1000 টাকা। 500 1000 টাকায় হবে না, আপনি আমার মহব্বতের লোক। দেখেন 500 করে দিলেও 1500 হয়।